হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব খুলতে কি কি লাগবে। ইসলামী ব্যাংকগুলো যেগুলি রয়েছে সেখানে তাদেরকে আল ওয়াদিয়া অ্যাকাউন্ট বলা হয়, চলতি হিসাব। এই কারেন্ট অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। কারেন্ট অ্যাকাউন্ট করতে 1 নম্বর হচ্ছে 2 কপি ছবি লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। 3 নম্বর নমুনির 1 কপি ছবি লাগবে। 4 নম্বর নমুনির ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন। নমিনি যদি নাবালক হয় তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন লাগবে। 5 নম্বর বিদ্যুৎ বিলের ফটোকপি। যদি আপনি ভাড়া থাকেন তাহলে ওই মালিকের বিদ্যুৎ বিলের ফটোকপি দিলেও হবে। ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্সটা অবশ্যই ইংরেজিতে করে নেবেন, এর জন্য অতিরিক্ত 300 টাকা বেশি নিবে। সেটা বিদেশ যারা যাবেন তাদের জন্য ইংলিশে ভার্সন করলেই ভালো। একটি সিল লাগবে, এই সিলের নমুনাটা আমি নিচে দেখাবো। টিন সার্টিফিকেট যাদের আছে যদি থাকে, 9 নম্বর সিলের নমুনাটা আমি দেখাচ্ছি। এরকম করবেন, মেসার্স আব্দুল মালেক, মধ্যে সিগনেচার থাকবে, নিচে থাকবে প্রোপ্রাইটর আব্দুল মালেক। এই সিলের নমুনাটা আপনাকে দেখাচ্ছি। প্রিয় গাইস, এখন আপনাদেরকে আমি দেখাবো কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাবের ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন। যেগুলি পারেন এগুলি বলবো না, যেগুলি পারবেন না এটি বুঝতে পারবো খুব দ্রুত, ওইগুলি দেখাবেন। আমি একটি ইসলাম ব্যাংকের ফর্ম নিয়েছি, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফর্ম, অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য। এখানে ময়মনসিংহ শাখা লিখবেন বা যে শাখা। 1 নম্বরে আপনি এই প্রতিষ্ঠানের নাম লিখবেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানের মেসার্স আব্দুল মালেক লিখলাম। 2 নম্বর হচ্ছে এখানে আল ওয়াদিয়া চলতি হিসাব নং, এখানে আপনারা রাইট চিহ্ন দিবেন। হচ্ছে টাকা, এখানে রাইট চিহ্ন দিবেন। 4 নম্বর হচ্ছে যে এককভাবে পরিচালনা করছেন। 6 নম্বর হচ্ছে যেখানে অনলাইন এটিএম সকল সুবিধা নিতে চান সবগুলির মধ্যে সাইন দিবেন। তারপরে প্রতিষ্ঠানের নাম লিখবেন, মেসার্স আব্দুল মালেক, এখানে লিখলাম। তারপরে 10 নম্বর বার্ষিক টার্নওভার, আপনি 1 কোটিও দিতে পারেন, 20 লাখও দিতে পারেন, অর্থাৎ 1 বছরের মধ্যে আপনার যে লেনদেনটা চক্রাকারে হবে সেটি লিখতে হবে। আমি দ্বিতীয় পৃষ্ঠায় যাচ্ছি। দ্বিতীয় পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ব্যবসাটা কে পরিচালনা করবে, মালিকও করতে পারে বা কর্মচারীও করতে পারে। তো এখানে আমি মালিক লিখলাম আব্দুল মালেক, যে পরিচালনা করবে ব্যবসাটি। 2 নম্বর হচ্ছে জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, এগুলি পারবেন। তারপরে আপনার 8 নম্বরে দেখতেছেন আবেদনকারীর নাম। এখানে সেভিং অ্যাকাউন্টগুলিতে নাম লেখা হয়, কিন্তু যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট সেখানে আপনার প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। সিগনেচারের ক্ষেত্রে এখানে একটা সিল মারতে হবে মধ্যে, তারপর মধ্যে আপনার সাইন করতে হবে সিল মারার সাথে সাথে। কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব খোলার জন্য ফর্ম ফিল আপ। হ্যালো প্রিয় গাইস, যদি আপনারা এতে উপকৃত হন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।